নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে একটু আলোচনা রয়েছে, কয়েকজন প্লেয়ারকে নিয়ে তো প্রচুর বাজারে গুঞ্জন তৈরি হয়েছে, সেগুলো নিয়েই কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো ডুরান্ড কাপের কিন্তু সুপার 8 রাউন্ডে অফিসিয়ালি কোয়ালিফাই করে গেল দুটো দল, এবং দুটোই আইএসএলের দল। বেঙ্গালুরু এফসি আগেই কোয়ালিফাই করে গিয়েছিল, তার সাথে সাথে কিন্তু আজকে কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু তাদের নাম লিখিয়ে ফেললো সুপার 8-এ। এবং আজকেও কিন্তু নোয়া সাদুই, সে কিন্তু হ্যাট্রিক করেছে এবং পূর্ণ শক্তির কেরালা দল নিয়ে মোটামুটি খেলছে। তো সেই জায়গা থেকে কিন্তু কেরালা অবশ্যই ডুরান্ড কাপকে যথেষ্ট সিরিয়াসভাবে নিয়েছে, এবং তারা এখনও পর্যন্ত কোনোদিনই ট্রফি পায়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত এই বছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে কিনা কেরালা ব্লাস্টার্স এফসি। বাদবাকি আমাদের বাংলার দুই প্রধানও রয়েছে, এবং বেঙ্গালুরুও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, পূর্ণ শক্তির দল বলতে গেলে বেঙ্গালুরুরই একমাত্র রয়েছে। তো সেই জায়গায় লড়াই কিন্তু হবে এই চারটে দলের মধ্যে খুব ভালোভাবে পরবর্তী সময়। তো এরপরে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মোহামেডানকে নিয়ে। তো আইএসএলে কিন্তু এবছরে তারা আসতে চলেছে, এবং তাদের বিদেশি প্লেয়াররা কিন্তু একের পর এক কলকাতায় চলে আসবে। যেরকমটা কালকে তোমাদের জানিয়েছিলাম, 15ই আগস্ট থেকেই কিন্তু তারা আইএসএলের প্রস্তুতি পর্ব শুরু করে দেবে। তার আগে কোচ এবং বিদেশি প্লেয়ার সবাই এসে যাবে কলকাতায়। আজকে কিন্তু কলকাতায় পা রাখলো প্রথম বিদেশি প্লেয়ার, সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মোহাম্মদ কাদেরি। তো মোহাম্মদ কাদেরি কিন্তু একজন দানবীয় ডিফেন্ডার বলা যায়, এত ভালো তার বডি স্ট্রাকচার। আজকে কলকাতায় এলো, দেখেও কিন্তু তাকে খুব ভালো লাগছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু প্রস্তুতি পর্বতে যোগদান করতে চলেছে কাদেরি। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে নেক্সট সিজন অর্থাৎ আইএসএল 11 কিন্তু খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তো অফিসিয়াল ডেটও কিন্তু আজকে ঘোষণা হয়ে গেছে আইএসএলের তরফ থেকে। তো আইএসএল কিন্তু শুরু হতে চলেছে 13 তারিখ থেকে, অর্থাৎ 13ই সেপ্টেম্বর থেকে কিন্তু আইএসএল আমরা দেখতে পেতে চলেছি। এবার আইএসএলে কিন্তু যেরকম দল সংখ্যা বাড়ছে, তার সাথে সাথে দল সংখ্যা কমারও চিন্তাভাবনা রয়েছে। সেটা হচ্ছে হায়দ্রাবাদকে কিন্তু 15 তারিখের মধ্যেই তাদের ইনভেস্টার বলো বা তাদের যে আর্থিক সমস্যার সমাধানের জন্য বলা হয়েছে, এবং হায়দ্রাবাদ কোনোভাবেই ইনভেস্টার পাচ্ছে না। এফএসডিএলও চেষ্টা করছে যাতে হায়দ্রাবাদকে রাখা যায়। যদি শেষ পর্যন্ত রাখা না যায়, যেরকমটা তোমাদের বলেছিলাম, ইন্টারকাশি কিন্তু বেশ ভালো দল গঠন করছে, এবং তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে আসার চিন্তাভাবনায় রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত তারা মার্জার হয় নাকি ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে আসে না কি হয়, সেই দিকে কিন্তু নজর থাকবে। এবার যদি হায়দ্রাবাদ দলটা আর ফিউচারে না চলে, তারা তো ডুরান্ড কাপেও দল নামাতে পারলো না, তো ভবিষ্যতে যদি না আর নিয়ে যেতে পারে, তো অনেক প্লেয়ার সবই প্লেয়ার হায়দ্রাবাদ থেকে বেরিয়ে যাবে, এবং সবই প্লেয়ার ফ্রি হয়ে যাবে। সেই দিকে কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে, বেশ কয়েকজন প্লেয়ারের দিকে কিন্তু নজর রয়েছে, বিশেষত অ্যালেক্স হাজি। তাকে কিন্তু হায়দ্রাবাদ সহজে ছাড়ছে না। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ দল যদি উঠে যায়, তো অ্যালেক্স হাজিকে কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে যেতে পারে, কারণ পার্সোনাল টার্ম কিন্তু এগ্রিড রয়েছে অ্যালেক্স হাজির সঙ্গে। তো এরপর যদি আমরা কথা বলি দুজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, তো এই দুজন প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের কিন্তু খুব ভালোভাবে লিঙ্ক আপ রয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে রাহুল কেপি। অনেক দিনই রাহুল কেপিকে নিয়ে কোনো রকম আপডেট নেই। তো লাস্ট যেটা জানিয়েছিলাম যে রাহুল কেপি একটা ইনজুরি পেয়েছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে সেই জায়গা থেকে ইন্টারেস্ট হারিয়েছে। এবার রাহুল কেপিকে নেওয়ার ব্যাপারে অনেক দিনই চেষ্টা চালিয়েছিল, কথাবার্তাও হয়েছিল, কিন্তু ফাইনাল যেটা নেগোসিয়েশান, যেটা ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশান, সেটাই হয়নি। আর বর্তমানে যেহেতু ইনজুরি পেয়েছে রাহুল কেপি, তো এক্ষুনি হয়তো ভাবছে না, হাতে এখনও 10টা দিন 15টা দিন রয়েছে, একদম এই মাসের শেষ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে। তো শেষের দিকে গিয়ে কিন্তু রাহুল কেপি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়েছিল, এবং কোচের প্ল্যানিংয়ে কিন্তু রাহুল কেপিকে নিয়ে চিন্তাভাবনা রয়েছে। তো এটা কিন্তু একদম শেষের দিকে গিয়ে হতেও পারে, আবার নাও হতে পারে। যদি তার ইনজুরি ঠিকঠাক রিকভারি না হয়, তো কখনোই ইস্টবেঙ্গল ইনজুরি প্রাপ্ত প্লেয়ারকে নেবে না। তো সেটা পরের সিজনে কিন্তু আবার যখন 25 সালেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট তো এক্সটেনশন কেরালা করছে না, তো উইন্টারে গিয়ে কিন্তু তাকে নিয়ে নিতে পারে, বা পরবর্তী সময় পরের সিজনে নিতে পারে, এটা একটু সময় লাগবে।
আর ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিয়ে বলে রাখি, আজকে ভিঘ্নেশের ব্যাপারটা পিএসসিতে উঠেছিল কিন্তু কোনো রায় জানা যায়নি এখনও পর্যন্ত। আশা করি রাতের দিকে বা কালকে যদি রায় জানা যায় জানিয়ে দেবো। আর হঠাৎই গুঞ্জন শুরু হয়েছে চেন্নাইয়ের সঙ্গে নাকি তার সাইন কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের কাছে এরকম এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি যে সাইন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের যেটা কালকেও জানিয়েছিলাম যে কিছু ক্লাব চেষ্টা করেছে, তার মধ্যে ওড়িশা এফসি চেষ্টা চালাচ্ছে, আরও একটা ক্লাব রয়েছে সেটা চেন্নাইয়ের এফসি হতে পারে, যেহেতু আজকে স্ট্রংভাবে চেন্নাইয়ের নাম বেরিয়ে আসছে, কিন্তু কোনো জায়গায় সিগনেচার করেছে বলে আমার শোনা যায়নি। আর সিগনেচার করবে কী করে, একটা ক্লাবের কন্ট্রাক্টেড প্লেয়ার পিএসসিতে গেছে, যতক্ষণ না ফ্রি হচ্ছে ততক্ষণ তো সে সিগনেচার করতে পারবে না। তো সিগনেচারের ব্যাপারটা যেটা উঠে আসছে সেটা কিন্তু পুরো ভুয়ো ধরে রাখতে পারো, সেই নিয়ে অত ভাবনা চিন্তার কারণই নেই। পিএসসির রায় আগে বেরোক, তারপরেই বোঝা যাবে ভিঘ্নেশের মুভমেন্টটা ঠিক কোথায় হচ্ছে। ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা রয়েছে, কারণ ইস্টবেঙ্গলে এলে গেম টাইম পাবে। নিশু কুমার অনেক দিন এখন খেলতে পারবে না, সেই জায়গায় ফার্স্ট চয়েস এবং ফার্স্ট ইলেভেনের প্লেয়ার হিসাবে কিন্তু ভিঘ্নেশ খেলতে পারবে, এবং ভিঘ্নেশের ডিফেন্স কোয়ালিটি বা ফিজিক্যাল এবিলিটি যথেষ্ট ভালো অন্যান্য ডিফেন্ডারদের থেকে। তো সেক্ষেত্রে ডিফেন্সের সমস্যার সমাধান হয়ে যাবে, এবং সর্বোপরি এএফসিতে ভিঘ্নেশের এক্সপিরিয়েন্স রয়েছে। মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে সেই এক্সপিরিয়েন্সকেই কাজে লাগাতে চাইবে ইস্টবেঙ্গল। হ্যাঁ, যখন ফ্রি হয়ে যাবে কিছু ক্লাব তো চেষ্টা চালাবেই নেওয়ার ব্যাপারে। তো যদি একদম তার সঙ্গে বলতে গেলে প্রি কন্ট্যাক্ট সেরে নেওয়া যায় ভিতর সেটা যদি করা যায় তো ভালো হবে, দেখা যাক কতটা কী হয়। কিন্তু যেটা চেন্নাইয়ের সঙ্গে সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।